আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে। আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আকম ও মোজাম্মেল হকের বাসায় হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। 12:15টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন, এক দল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে গালাগাল করে ভাঙচুর করেছে। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর সংবিধান সংস্কার পরিষদ সদস্যের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করে অনুষ্ঠানের স্থল ত্যাগ করেন। এমপির গদিতে বসতে না বসতেই বাঘিনী রুমিন ফারহানার আসল ভণ্ডামি এখন প্রকাশ্যে ফাঁস হয়ে গেছে। ব্যারিস্টার রুমিন গত 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপি হিসেবে শপথ নিয়ে বেতন আর গাড়ির সুবিধা নিশ্চিত করলেন ঠিকই, অথচ সংবিধান সংস্কারের শপথ নেওয়ার সময় আসতেই চোরের মতো দৌড়ে পালালেন। যে জুলাই বিপ্লবের উপর ভর করে তিনি আজ সংসদে, সেই বিপ্লবের সঙ্গেই এমন বেইমানি করা হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা বিপুল ভোটে জয়লাভ করে তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন এবং গতকাল তিনি এমপি হিসাবে শপথ গ্রহণ করার পরে জুলাই সনদের ভিত্তিতে যেই শপথ গ্রহণ করা হয়, সেখানে তিনি জুলাই সনদের ভিত্তিতে শপথ গ্রহণ না করে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন, যে কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। যাদের কাঁধে ভর করে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি হয়েছেন, সংসদে গিয়েছেন এবং এমপি হিসাবে শপথ গ্রহণ করলেন, শেষ পর্যন্ত তাদের সাথেই কিনা গাদ্দারি, যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানা এবার তোপের মুখে পড়েছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কেন জুলাই সনদের ভিত্তিতে তিনি শপথ গ্রহণ করে নাই এবং সেখান থেকে কেন বেরিয়ে পড়ল, এই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এর পিছনে রহস্য কি, এর পিছনে কারণ কি, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমপির গদিতে বসতে না বসতেই বাঘিনী রুমিন ফারহানার আসল ভণ্ডামি এখন প্রকাশ্যে ফাঁস হয়ে গেছে। ব্যারিস্টার রুমিন গত 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপি হিসেবে শপথ নিয়ে বেতন আর গাড়ির সুবিধা নিশ্চিত করলেন ঠিকই, অথচ সংবিধান সংস্কারের শপথ নেওয়ার সময় আসতেই চোরের মতো দৌড়ে পালালেন। যে জুলাই বিপ্লবের উপর ভর করে তিনি আজ সংসদে, সেই বিপ্লবের সঙ্গেই এমন বেইমানি করা হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। তারেক রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র ভোট করে জেতা রুমিন কি তলে তলে সেই তারেক রহমানের বুদ্ধিতেই চলছেন? মুখে বড় বড় কথা বললেও কাজের বেলায় জনগণকে বুড়ো আঙুল দেখিয়ে রুমিন ফারহানা বুঝিয়ে দিলেন তিনি এই যুগের মীর জাফর ছাড়া আর কিছুই নন। গত 17 ফেব্রুয়ারি সংসদ ভবনে যা ঘটেছে তা দেখে রুমিনের ভক্তরা লজ্জায় এখন মুখ লুকাচ্ছে। গতকাল সকাল 10:40 রুমিন ফারহানা খুব সেজেগুজে শপথ কক্ষে ঢুকলেন। তখন তার মুখে ছিল বিশ্বজয়ের হাসি, কারণ তখন ছিল এমপি হিসেবে শপথ নেওয়ার পালা। এই শপথ নিলেই পাওয়া যাবে ন্যাম ফ্ল্যাটের চাবি, শুল্কমুক্ত দামি গাড়ি আর মোটা অঙ্কের বেতন। তাই ক্ষমতার এই হালুয়া রুটি নিশ্চিত করতে রুমিন ফারহানা এক মুহূর্তও দেরি করেননি। সবার আগে লাইন ধরে তিনি এমপি হিসেবে শপথ নিলেন। কিন্তু আসল ভেলকি শুরু হলো দুপুর 12টায়, যখন স্পিকার ঘোষণা করলেন যে এমপিদের এবার জুলাই সনদের শর্ত মেনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। আর ঠিক তখনই রুমিন ফারহানার আসল চেহারা বেরিয়ে পড়ল। এমপি হওয়ার সব সুবিধা পকেটে ভরে তিনি সংবিধান সংস্কারের শপথ না নিয়ে সোজা পেছনের দরজা দিয়ে সটকে পড়লেন।
উপস্থিত সাংবাদিকরা অবাক হয়ে দেখল যে বাঘিনী টক শোতে সংবিধান নিয়ে তুফান তুলতেন, তিনি আজ চোরের মতো পালাচ্ছেন। জনগণ এখন প্রশ্ন করছে, এমপি হতে তো সংবিধানের দোহাই লাগেনি, তাহলে দেশ গড়ার শপথ নিতেই কেন এত নাটক? আসলে রুমিন ফারহানা প্রমাণ করলেন মুখে বড় বড় কথা বললেও দিন শেষে তিনি শুধুই ক্ষমতার কাঙাল। তার এই চোরের মতো পালিয়ে যাওয়া দেখে জনগণ চরম লজ্জা পেয়েছে। এমপি পদের মধু খাওয়ার সময় তিনি খুব আগ্রহী, কিন্তু সংস্কারের তিতো ওষুধ খাওয়ার সময় তিনি নেই। এই ঘটনা রাজনীতি সচেতন মানুষের কাছে রুমিনের মুখোশ পুরোপুরি ফাঁস করে দিয়েছে। রুমিন ফারহানা যখন শপথকক্ষ থেকে পালাচ্ছেন, তখন ঠিক উল্টো চিত্র দেখা গেল জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের ক্ষেত্রে। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের এমপিরা মেরুদণ্ড সোজা রেখে একই সঙ্গে দুটি শপথই নিলেন। তারা প্রমাণ করলেন ক্ষমতার চেয়ে দেশের সংস্কার তাদের কাছে অনেক বড়। জামায়াত যখন মাথা উঁচু করে শপথ নিয়ে বেরোচ্ছে, তখন রুমিন ফারহানা মাথা নিচু করে চোরের মতো পালাচ্ছেন। এই দৃশ্যই বলে দেয় কে আসল দেশপ্রেমিক আর কে ভণ্ড। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানার বাঘিনীর মুখোশ আজ পুরোপুরি খসে পড়ল। তিনি প্রমাণ করলেন বিরোধী দলে থাকলে সবাই বড় বড় কথা বলে, কিন্তু চেয়ার পেলে সবাই এক। জামায়াত যেখানে জুলাই সনদের প্রতি সম্মান দেখালো, সেখানে রুমিন ফারহানা জুলাইয়ের শহীদদের ত্যাগের সঙ্গে চরম বেইমানি করলেন। জনগণ এখন তাকে মীর জাফর বলতেও দ্বিধা করছে না। তারা বলছে রুমিন ফারহানা আসলে নীতিবান নন, তিনি একজন পাকা অভিনেত্রী। তার এই নাটকে জনগণ আর ভুলবে না। জামায়াত নেতারা শপথ নিয়ে বের হয়ে সাংবাদিকদের বললেন, আমরা জনগণের ম্যান্ডেট মেনে নিয়েছি, আমরা চাই দেশে সত্যিকারের পরিবর্তন আসুক। কিন্তু রুমিন ফারহানা সাংবাদিকদের প্রশ্নের ভয়ে পেছনের দরজা দিয়ে দৌড় দিলেন। অন্যদিকে রুমিন ফারহানার এই ডিগবাজি দেখে মানুষ এখন হিসাব মেলাতে পারছে না। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কি ঘটেছিল তা সবার মনে আছে। তারেক রহমান চেয়েছিলেন রুমিনকে রাজনীতি থেকে মুছে ফেলতে। গত 17 বছর দলের জন্য জীবন যৌবন দিয়ে খাটুনির পরও রুমিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। এমনকি তারেকের নির্দেশে গুন্ডা লেলিয়ে রুমিনের জনসভার মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন রুমিন ভয় পাননি। ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে গাড়ির ছাদে উঠে তিনি হুঙ্কার দিয়েছিলেন যে তাকে কেউ দমাতে পারবে না। তারেক রহমান টাকার বস্তা নিয়ে তার প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মাঠে নামিয়েছিলেন। ভেবেছিলেন টাকার গরমে রুমিনকে সাইজ করা যাবে, কিন্তু রুমিন ফারহানা তখন ছিলেন সত্যিকারের বাঘিনী। তিনি জনগণকে শিখিয়েছিলেন টাকা জারি হোক, ভোটটা আমার। জনগণ তার কথা শুনে তারেকপন্থীদের বিরিয়ানি খেয়েছিল, টাকা পকেটে ভরেছিল, কিন্তু ভোটের বাক্সে রুমিনের হাঁস মার্কায় সিল মেরেছিল। নির্বাচনে রুমিন একাই পেয়েছিলেন 1,18,547 ভোট, আর তারেক রহমানের প্রার্থী পেয়েছিলেন মাত্র 80,000 ভোট। 38,000 ভোটের ব্যবধানে জিতে রুমিন সেদিন তারেক রহমানকে উচিত শিক্ষা দিয়েছিলেন। কিন্তু আজ সংসদে দাঁড়িয়ে সেই রুমিনই কিনা আবার তারেক রহমানের ইশারায় পুতুলের মতো নাচছেন। সমালোচকরা বলছেন এমপি পদ টিকিয়ে রাখতে এবং ভবিষ্যতে আরও বড় সুবিধা পেতে রুমিন এখন তলে তলে তারেক রহমানের সঙ্গেই সেটিং করে ফেলেছেন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরে গতকাল সংসদে এমপিদের শপথ গ্রহণের দিন ছিল এবং সেখানে এমপিরা এমপি হিসাবে শপথ গ্রহণ করার পরে বাংলাদেশে জামাতি ইসলাম তারা জুলাই সনদের ভিত্তিতে সেখানে তারা শপথ গ্রহণ করেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তার সংসদে যেতে একটু দেরি হওয়াতে তিনি জামাতের সাথে একসাথে শপথ এমপি হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করার পরে জুলাই সনদের ভিত্তিতে যখন সংসদে শপথ গ্রহণের পালা আসে, তখন ব্যারিস্টার রুমিন ফারহানা চুপ করে সে আসন থেকে, জামাতের আসন থেকে তিনি সরে দাঁড়ালেন। তার মানে তিনি বিএনপির পক্ষ নিলেন এবং জুলাই সনদের ভিত্তিতে তিনি শপথ গ্রহণ করে নাই। তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা এদেশের জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা এদেশকে স্বাধীন করেছেন, যাদের উপরে ভর করে, যাদের উছিলায় ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এমপি হয়েছেন, সংসদে গিয়েছেন, সংসদ সদস্য হিসাবে তিনি সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করলেন, কিন্তু যাদের উপরে ভর করে তিনি এত কিছু অর্জন করলেন তাদের সাথেই শেষ পর্যন্ত গাদ্দারি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যে কারণেই তার নেতাকর্মীরা এবার
তার প্রতি খুব একটা কষ্টকর বস্তু হিসাবে দাঁড়িয়েছেন। কারণ তারা কখনোই কল্পনা করে নাই এবং ভাবতেও পারে নাই যে ব্যারিস্টার রুমিন ফারহানা এমন একটি কাজ করবেন যিনি জুলাই সনদের ভিত্তিতে যেই শপথ গ্রহণের করার কথা সেইটার বিরোধী করবেন। এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি গণমাধ্যমে টকশোতে বিভিন্ন জায়গায় তিনি যেই হুঙ্কার দিয়েছেন এবং তিনি যেইভাবে সত্যের পথে লড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে যেইভাবে রুখে দাঁড়িয়েছেন, কিন্তু তার এই কাজটা একেবারেই অনুচিত হয়েছে এবং মানুষ এটা নিয়ে খুবই নিন্দা করেছেন। এবং এ ধরনের একটা ঘটনা তার নেতাকর্মীরা এবং এদেশের মানুষ কোনোভাবেই আশা করে নাই। কারণ জুলাই সনদের ভিত্তিতেই আগামী বাংলাদেশ নতুনভাবে গড়ার উদ্দেশ্যেই এদেশে মানুষ জীবন দিয়েছেন, রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। দর্শক, এ ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।